নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ম্যাকআউটের অড সেমিস্টার এক্সামিনেশান, মূলত ফেজ 2 ম্যাকআউটের অড সেমিস্টার এক্সামিনেশান নিয়ে চিন্তিত ছিলে, তো তোমাদের তো অলরেডি আগেই জানানো হয়ে গিয়েছিল যে 13 তারিখ থেকে অর্থাৎ 13th মার্চ থেকে কিন্তু তোমাদের ম্যাকআউটের যে এক্সামিনেশান সেই এক্সামিনেশান কন্ডাক্ট করা হবে। এবার তোমরা অনেকেই চিন্তিত ছিলে যে তার প্রি এক্সাম অ্যাক্টিভিটিসগুলো কখন হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, অ্যাডমিট কার্ড রিলিজ এবং বাকি রুটিন পাবলিশ এই বিষয়গুলো। তো তোমরা অলরেডি বর্তমানে জেনে ফেলেছো যে আজ থেকে অর্থাৎ 2 তারিখ থেকে 2 মার্চ থেকে কিন্তু তোমাদের যে এক্সামিনেশান ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হবে। অর্থাৎ ইউনিভার্সিটি সেই তোমাদের যে ফর্ম ফিল আপ তার স্ট্যাটাস আপলোড করবে, কলেজ অথরিটিরা সেটাকে ভেরিফাইড করবে এবং তোমরা স্টুডেন্টরা তোমাদের এক্সামিনেশনের যে ফর্ম ফিল আপ অ্যাক্টিভিটি সেটা করতে পারবে। কিন্তু তোমরা যদি এখন ওয়েবসাইটে যাও, ম্যাকআউটের ওয়েবসাইটে নিজেদের স্টুডেন্ট লগ ইনে, তো কোনো ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম শো করছে তোমাদের, কিন্তু যে বলবো তোমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। আমি তাই তোমাদেরকে বলবো যে তোমরা চেষ্টা করো আজকের দিনটা তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপটা না করার, কালকে থেকে কিন্তু তোমরা তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ শুরু করতে পারো। কেন আমি এই বিষয়টা বলছি, দেখো প্রথম দিন যখন এক্সাম ফর্ম ফিল আপ হয়, এটা আমি অনেক স্টুডেন্টের ক্ষেত্রে আমার এবং এমনকি অনেক দাদা দিদিদের ক্ষেত্রে, বন্ধুদের ক্ষেত্রেও দেখেছি যে যখন এক্সামিনেশন ফর্ম ফিল আপ হতে শুরু হয় কিছু গ্লিচ কিন্তু থাকে বা সার্ভার রিলেটেড ইস্যু বা সার্ভার ইরর কিন্তু জেনারেট করে এবং এক্সাম ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরেও পেমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিসে আরও সমস্যায় স্টুডেন্টদিকে ফেস করতে হয়। তো যাতে এই সমস্যাগুলো তোমাদের না হয় তার জন্যই আমি বলি যে একটা দিন তোমরা কিন্তু এক্সট্রা নিজেদের জন্য রাখো। আজকের দিনটা তোমরা কিন্তু ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেই বিষয়গুলো জানার চেষ্টা করো বা জেনে নাও, ঠিক আছে? এবং তোমাদেরকে আগেই জানাই 2 ধরনের ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে স্টুডেন্টদের, যারা কিন্তু ব্যাকলগ আছে যাদের প্রিভিয়াস সেমিস্টারে, ঠিক আছে, তাদের রেগুলার ফর্ম ফিল আপও করতে হবে, আবার ব্যাক সাবজেক্টেরও কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে আলাদাভাবে। এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করো, তাই তোমাদেরকে আগে থেকেই আমি এই বিষয়টা বলে দিলাম, যেহেতু এই স্টুডেন্টগুলোতে মানে এই বিষয়গুলোতে স্টুডেন্টদের সমস্যা হয়। তো দেখো এখনও যদি আমি ফর্ম ফিল আপের ক্ষেত্রে দেখছিলাম যে সার্ভার রিলেটেড ইস্যু হচ্ছে, আমি নিজে একবার ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখলাম যে সেই ইস্যুটা কিন্তু এখন রয়েছে। তাই তোমাদেরকে বলবো একটু তোমরা ধৈর্য ধরো, একটু সময়টাকে ঠিকমতো ইউটিলাইজ করো, আজকে জেনে নাও কী কী করতে হবে, কাল থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ সকলকে।